হতে হবে। অসীম ভাই, রাজনীতির নতুন বন্দোবস্ত বা রাষ্ট্র সংস্কারের দাবিটা এনসিপি তুলেছিল সবচেয়ে বেশি, কিন্তু এখন শুধুমাত্র এনসিপির যে দায় বা এই রাষ্ট্র সংস্কার বলেন, নতুন বন্দোবস্তের কথা বলেন, শুধুমাত্র যে এনসিপির দায় এটি বলে কি আপনারা বড় দল এখনকার সবচেয়ে পার পাওয়ার কোনো সুযোগ আছে? আমি একটু বলি, আমি তো একেবারে প্রথম থেকে আমি শুরু করেছিলাম যে এনসিপি না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের উপরে কিন্তু আমার অনেক বেশি আশা আকাঙ্ক্ষা ছিল, দেশবাসীরও ছিল। কিন্তু ওনারা যখন সরকারে যোগদান করেছেন তারপর থেকে কিন্তু ওনাদের দায়িত্ব বেশি, এই কথাটা আর বলতে পারি না, কারণ দায়িত্ববোধটাই জন্মায়নি। আমার আপু যে কথাটা বললেন যে ওনারা বয়স্ক, ওনারা অমুক, ওনাদের কাছ থেকে এই যে প্রোটোটাইপ কথাবার্তাগুলো মনে করেন আপনার একই জিনিস, গদবাধা কথাবার্তা, আবার ওনারা যে কথাগুলো বলেন খুব সুন্দর গুছিয়ে বলেন, খুব সস্তা জনপ্রিয়তা পাওয়ার মতো কথাগুলো, নতুন বন্দোবস্তের কথা বলেন, সব কিছু বলেন। বন্দোবস্তের কথা যদি বলেন, আপনি 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 ডিক্লেয়ার করেছিলেন। রাষ্ট্র সংস্কারের 27 দফা, পরবর্তীতে আপনার যুগপৎ আন্দোলনের শরীর দিকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব 31 দফা প্রণয়ন করেছিলেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং সেটা আজ থেকে 4 বছর আগে। মাঝখান থেকে এসে ঐকমত্য কমিশন, এই সংস্কারের কথাগুলো বললেন। এই যে আমার আপু যে কথাগুলো বললেন যে কেমন হবে নির্বাচনটা, প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করবে, আমরা এই কথাগুলো হাজার হাজার লক্ষ লক্ষ দিন বলেছি। আওয়ামী লীগের সময় বলেছি যে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন বলেন, জনপ্রশাসন বলেন, এগুলিকে সম্পূর্ণরূপে, এটা তো এক্সিকিউটিভ, রাষ্ট্রের যে 3টা অঙ্গ আছে, লেজিসলেচার, জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ, প্রত্যেকটার ইন্ডিপেন্ডেন্সটা থাকতে হবে। আমরা যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের কথা, এখানে ছোট্ট আমি আগে বলিনি, আপনি ইন্টারাপ্ট দয়া করে না করে আমি একটা কথা বলি যে আমার আপু যে কথাগুলো বলেছেন আমি একটু জবাবটা দিয়ে নেই যে কে কত টাকা খরচ করেছে। আর টাকা তো আমাদের থেকে ওনারা বেশি খরচ করতে পারবেন। এখন এটা ডেটা অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যদি নিয়ে আসতে হয় তাহলে মনে করেন যে আরেকদিন বসতে হবে। ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন বা করছেন, এই ধরনের একটা অবস্থা। আমার জানা মতে একজন উপদেষ্টা যে জায়গায় নির্বাচন করতে চান, এই যে উনি কালো টাকার প্রভাবের কথা বললেন, তো কালো টাকা আপনার নিজের পকেটের টাকা না, রাষ্ট্রের টাকা, হোয়াইট কলার ক্রাইম যাকে বলে। আপনি তো ব্ল্যাক মানির কথা বললেন, এই যে সস্তা জনপ্রিয়তা, যে কালো টাকার প্রভাব, হোয়াইট কালার ক্রাইম করে যাচ্ছেন উপদেষ্টা, নির্বাচন করবেন একটা জায়গা থেকে। কত কোটি টাকার অনুদান দিয়েছে, কাগজ সাথে নেই। আমি কারো কথা বলছি, আমি একজন উপদেষ্টার কথা বলছি, আমি একজন উপদেষ্টার কথা বলছি। আপনি যদি বলেন আমি বলি যে এনসিপির সজীব ভুইয়ার কথাই বলি, আপনি যখন এত জানতে চাচ্ছেন, উনি আপনাদের সহকর্মী একজন, আপনারা আমি আপনাকে বলি উনি এনসিপির না, আমি বলেছি একজন উপদেষ্টার কথা বলছি, উনি নির্বাচন করতে চান। আমাকে একটা কথা বলেন, ওনারা আপনার সহকর্মী ছিল, আপনারা তাদের সতীর্থ, আপনারা রাজনৈতিক দল করেছেন, উনি রাজনৈতিক দলে নেই। আমি প্রথম বলেছি যারা এই সংশ্লিষ্টতা আছে তারা এই অন্তর্বর্তী সরকারে থাকতে পারবে না, কারণ তাদের নিরপেক্ষতা নাই, কোদাল বুকের দিকে টানে। আপনি বলেন বা না বলেন, বাংলাদেশের জনগণ মানবে না। আমি তো আপনাকে বলি না যে আপনার এনসিপি আপনার খরচ করেছে, আপনি তো টানছেন, আমি তো বলি না। আমি বলেছি যে একজন উপদেষ্টা, আমি এনসিপির কথা বলিনি, আপনি টেনে এনে বলেছেন। কখন বলেছি আমি? একটু আগে তো আমি বলি, আমি বলেছি যে একজন উপদেষ্টার কথা বলেছি, নির্বাচন করতে চান, নির্বাচন করতে চান, এনসিপির কথা বললে আপনি আলাদা করে বলেন। নো, এনসিপির কথা মোটেও বলিনি, আমি এনসিপির অন্য নেতাদের কথা বলেছি যারা আপনার পদায়নে বাণিজ্য করেছেন, তাদের কথা বলেছি। আমি কোনো উপদেষ্টার সঙ্গে এনসিপির সংশ্লিষ্টতা আছে এটা কথা বলিনি, দর্শকরা এখানে সাক্ষী আছে। আপনি যদি শুনেন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, আপনাকে তো আমি বলি নাই যে এনসিপির একজন উপদেষ্টা। আপনি একটু আগে বললেন যে এনসিপির সাথে সহযোদ্ধা এই সব বললেন, এগুলি পরে এসেছে আপনার সঙ্গে। আপনার কথার পরিপ্রেক্ষিতে আপনি যখন জানতে চেয়েছেন যে হোয়াট ইজ দ্য নেক্সাস, তখন বলেছি আমি। আপনি যদি বলেন যে কোনো নেক্সাস নাই, আমি আপনাকে বলি তাহলে আপনি তাহলে পদত্যাগ চান কেন? আমি পদত্যাগ চাই, কারণ আপনাদের স্পিরিট ছিল, আমাদের স্পিরিট ছিল না। আমাকে একটা কথা, আমারটা তো আমি বলছি না, আমারটা তো আমি বলছি না, একই স্পিরিটে তো সব রাজনৈতিক দলই তো ছিল। আপনি দোয়া তুলসী পাতা, না আপনি দাবি করছেন, আপনি চান, আমি চাই না, আমি দোষী। লেট মাই গো বাই মাই ওয়ার্ড এন্ড মাই অ্যাকশন। তাহলে তো আপনি আরো কিছু উপদেষ্টাকে পদত্যাগ চান না কেন? একটা কথা বলি আপনাকে, আমি যে কথাটা বলেছি আপনাকে, আমি স্পষ্ট করে আমি আপনাকে বলি, বন্ধু বান্ধব তো আমারও আছে, এরকম আমার শিক্ষকও আছে, আমাদেরও সহযোদ্ধা আছে। আমি আপনার সঙ্গে বিতর্ক করার আমার কোনো দরকার নেই। আমি যে কথাটা বলেছি যে আমার ওই যে এনসিপির দায় আছে কিনা, আমি তো বলছি এনসিপির দায়িত্ববোধটাই এখন আর নেই। আপনারা যদি পারতেন সেই স্পিরিট থেকে, আপনারা মনে করেন যে ডেভিয়েশন এত বেশি হয়ে গেছে, সেটার আপনার রিফ্লেকশন বিভিন্ন জায়গায় দেখা গেছে। আপনার খামাখা কেন বলেন এই সমস্ত কথাবার্তা? আমাকে একটা জিনিস বলেন, পরিষ্কার কথা, যে ইলেকশন করবেন উপদেষ্টা,
অনুদান দেবেন সেই সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সিতে, তাহলে এটা কি হোয়াইট কালার ক্রাইম না? আগে সেটা বলেন। আমি আপনাকে মোটেও বলিনি যে এনসিপির একজন নেতা বা এনসিপির সঙ্গে সম্পর্কিত। আপনি বলেছেন আপনি বলেছেন, আপনি আগেই বলেছেন না, কোন উপদেষ্টা বলেছেন? আমি ঠিক আছে, আমি বলেই দিলাম এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখন বলেই দিলাম হ্যাঁ ঠিক আছে, উনি এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট। আপনি যখন আমি বলছি আপনি দেখেন, তারপরে বলেন। আমি তো বললাম মানুষ দেখবে, জনগণ দেখবে। এনিওয়ে, আপনার ওই বিতর্কের মধ্যে আমার যাওয়ার দরকার নেই। আমি একটা কথা বলি, সংস্কারের কথা আপনারা আজকে বলছেন, এই রাষ্ট্রের কথা বলছেন, বন্দোবস্তের কথা বলছেন। মানুষ বলে যে বন্দোবস্ত, এইসব বিএনপি বহুত আগে করেছে, আজকের কথা না, বহু আগের কথা। 2016 সাল থেকে শুরু হয়েছে সংস্কারের কথা। আজকে যত কিছু আছে এই সংস্কারের মধ্যে, যত কিছু, সমস্ত কিছু বিএনপির 31 দফা থেকে খুঁজলে বের করলে সবকিছু এখানে পাওয়া যাবে। পৃথক সেক্রেটারি বিচার বিভাগের জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকেই এটাও বলছেন যে আপনারা প্রশাসন থেকে, বিভিন্ন সেক্টর থেকে ফ্যাসিবাদের দোসরদের সরাতে বলছেন, কারণ হচ্ছে যে আপনাদের লোকজন বসানোর জন্য। কথাটা আমাদের লোক বলে কোনো কিছু নেই। আমরা দোসরদের লোক সরান, আপনি এবার যেখান থেকে ইচ্ছা খুঁজে আনেন। আপনি খুঁজে পাইলে যদি এনসিপি খুঁজে আনেন, এনসিপির জিজ্ঞেস করেন যে লিস্ট দেন, দিয়ে দেন। জামাতের লোক থাকলে জামাতের লোক দিয়ে দেন। জামাতের লোক অবশ্য অনেক বেশি আছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিউট্রাল আছেন যারা বিগত এতটা বছর ওএসডি ছিলেন, তারা কি, তারা কোন দলের? আপনি সেখান থেকে লোক নিয়ে আসেন। আপনি ভালো লোকজন এসিয়ার দেখে তারপরে আনেন লোক। আপনার খুঁজে পেতে তো অসুবিধা নেই, আপনি নতুন লোক নিয়োগ দেন। আপনি পুলিশে আওয়ামী লীগ প্রতি 6 মাসে আপনার 50,000 করে কনস্টেবল নিয়োগ দিয়েছিল। এই সরকার মনে করেন আজকে 14 মাস কি করেছেন নির্বাচনের জন্য? ফেসিস্টের যারা দোষী ছিলেন তাদেরকে মনে করেন যে আপনার সচিব হিসেবে মনে করেন যে রেখেছেন। কদিন আগে যে আমি যে কথাটা বললাম যে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হচ্ছে বা হয়েছে, তো তাহলে সেই কথাগুলো সবার বলার কথা ছিল। সবাই বলছেন না, সবার মানে একটা এই মানে টার্গেট বিএনপি ক্ষমতা এসে গেল, বিএনপির বিরুদ্ধে লাগা। জি।